হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার পিআরভি লাইফস্টাইল চ্যানেলে অনেক স্বাগত, আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। তো বন্ধুরা, আজকে একটা নতুন অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ভাবছো এই যে হাঁড়ি চামচ নিয়ে কি করছে, কি ঘোটাঘুটি করছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই বোতলে কি ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব। একটা নতুন একটা অভিজ্ঞতা, মানে খুব আনন্দ হচ্ছে জিনিসটাকে নিয়ে। তো বিকালবেলা বসেছিলাম ঠান্ডার মধ্যে। তো বসে বসে ভাবছি কি করি। কথাই বলে নেই কাজ তো কই ভাজ। হ্যাঁ, আর এবার নিজে হাতে করে কিছু করা হয়নি। অ্যাকচুয়ালি শরীরটা ভালো যাচ্ছে না, তো এই জন্য আমি আর কিছু করিনি। আর ওই জন্য তো আজকে বিকালবেলা বসে বসে ভাবলাম যে চালের গুঁড়ি রয়েছে, সব কিছুই বাড়িতে আছে, তাহলে একটু তৈরি করা যাক, করেই ফেলি। তো একটু খাওয়াও যাবে ঠান্ডার মধ্যে। ওই জন্য চলে আসলাম উনুন পাড়ে। আর শীতের সময় উনুনের পাশে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। তো মানে যেমন ভাবনা তেমন কাজ আর কি। ভাবাও শেষ, কাজও শুরু, এরকম একটা অবস্থা। তো চালের গুঁড়িটা গুলে নিলাম, সঙ্গে সঙ্গে নিয়ে উনুনটা ধরিয়ে কাস্তে পিঠে বলে আমাদের এদিকে, তারপর অনেকে চিতই পিঠে বলে, আমরা এদিকে কাস্তে পিঠে বলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাস্তে পিঠেগুলো কেমনভাবে উঠে যাচ্ছে। কোনো রকমের গায়ে জোর দিতে হচ্ছে না। আর কাস্তে পিঠের নিচের দিকটা তো পুড়ে যায়, দেখতে পাচ্ছ একটু সাদা। আমি ইচ্ছা করে এটাকে একটু লালচে করেছি, নাহলে সাদাটাই মানে থাকে। আমার হাতের কাস্তে পিঠাগুলো বেশ কী বলতো, পোড়ে না আর কি, নিচের দিকটা আর কি, মানে উল্টো দিকটা দেখতে পাচ্ছ সাদাটাই আছে। আর দেওয়ার আগে একটুখানি বেশি করে একটু তেল লাগিয়ে নিলে না, আমি মানে আরামসে আরামসে উঠে যায়। তো আমি সেটাই করছি। এক গামলা গুলেছিলাম আগে, তো অনেকটাই করেই নিয়েছি। তারপর ভাবলাম যা, আমার বন্ধুদের সঙ্গে তো আমার শেয়ার করা হলো না, তো ওই জন্য একটুখানি শেয়ার করে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর তোমরা আমাকে একটু সহ্য করে নিও, আমার গলাটা প্রচণ্ড ভার হয়ে আছে, ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে, দেখতেই পাচ্ছ। মানে কেমন একটা হচ্ছে, শরীরের মধ্যে অসুস্থ হচ্ছে, মাথা ফাথা ভার। ওই জন্য ভাবছি উনুনের কাছে একটু বসি, মানে একটু আগুন তাপানোও যাবে আর একটু খাওয়াও যাবে, এই জন্য আর কি আসলাম। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি আমার ব্লগসটা ভালো লাগবে। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর কিন্তু লাইক দিতে ভুলো না, একটু লাইক দিয়ে দিও। Yuletide carol, la 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 la. See the blazing Yule before us, fa la 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 la. Strike the heart. তো বন্ধুরা, পিঠে করা কমপ্লিট হয়ে গেছে আমার। তো 3 দিন আগে খেজুরের রস নিয়েছিলাম। আমাদের এখানে প্রচুর খেজুরের রস পাওয়া যায়, একটু দাম দিতে হয়, কিন্তু সঠিক জিনিসটা আমরা এখানে পেয়ে থাকি। পুরনো ঐতিহ্য এখনও আমাদের এখানে আছে, প্রচুর খেজুর গাছগুলো কাটে, তো আমরা কিনে নিয়ে আর কি খাই। তো আমাদের বাড়িতে সবার ঠান্ডা লেগেছে, তো ওই জন্য আর কেউ খাইনি। আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই, একজন আর বলে রেখে দিয়েছিলো, তাই দিয়ে গেছিলো বাড়িতে। তা আমরা খাইনি, অল্প অল্প খেয়েছিলাম, রসটা ছিল ফ্রিজে। তো আজকে একটু পিঠা করছি বলে আমি রসটা জাল দেই, জাল দিয়ে দেখি কতদূর কী করা যায়, একটা নতুন অভিজ্ঞতা। তো জাল দিয়েছি, ভাবছিলাম যে পিঠেগুলোর মধ্যে ভিজিয়ে দেবো রসের মধ্যে, কিন্তু জাল দিতে দিতে দেখলাম গুড় তৈরি হয়ে গেল। হঠাৎ করে দেখলাম লাল হয়ে গেল, এরকম পুরো এক হাঁড়ি রস জাল দিতে দিতে শুকিয়ে এসে লালটা হয়ে গেছে, হয়ে দেখলাম গুড় তৈরি হয়ে গেছে, একদম খাঁটি অরিজিনাল খেজুরের গুড় তৈরি হয়ে গেল।
মানে যে কী আনন্দ লাগছে আর কি একটা মানে কি বলবো? কিন্তু দুঃখের বিষয় ১ম তো কোনোদিন জানি না, এই অভিজ্ঞতাটা কোনো রকমই নেই। তো বেশি একটু ঘুঁটে ফেলেছি, ওইজন্য চিট হয়ে গেছে, প্রচুর চিট হয়ে গেছে। তো এই বোতলের ১ বোতল রস ছিল আমার কাছে আর কি। হ্যাঁ, এহ তো ১ম এ তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো তোমরা আবার যেন ভেবো না যে এটা আখের গুড় একদমই না। এটা একদম নিজের হাতে তৈরি করলাম আমি এখন। কিন্তু দেখতেই পাচ্ছ পুরো ছিট হয়ে গেছে, আমার হাতে লেগে গেছে। হুম, এখানে টাকা দিলে না, একটু বেশি পয়সা দিলে অনেক কিছু পাওয়া যায় আমাদের এখানে। তো তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে